প্রচার করা, এই জন্য বুটের এরকম একটি নকশা তৈরি করা। এটা বুটের নকশা তৈরি করতেছে। আপনি ওই যে সংরক্ষিত মহিলা আসন গত 54 বছর রইল, সংরক্ষিত মহিলা আসন মহিলাদের অধিকারের কথা বলবে, তাহলে সংরক্ষিত শ্রমিক আসন এদেশে তৈরি না করে সংসদে ঢুকার কোনো পায়তারা করলে লাভ নাই। কারণ এবার শ্রমিকদের অভিভাবক রাখতে হবে। শ্রমিকদের অভিভাবক সংরক্ষিত আসনে সংসদে বসার সুযোগ না দিলে কোন টালবাহানায় চলবো না। ওই যে জুলাইয়ের ঘোষণাপত্র চলবে না, জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা হলো আমাদের কাছে। ওই জুলাইয়ের 36 দিন আন্দোলনের মোকাবেলা আমরা করছি, আমাদের কাছে হলো জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা। আমরা বলছি 3 চাক্কা চালকদের 10 দফা জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা। ওই 10 দফা বাদ দিয়ে যে ধরনের ঘোষণাপত্র এদেশে আনা হোক না কেন, এটা দ্বারা এক জাতিকে শোষণ করা হবে, আরেক জাতিকে শাসন করা হবে। আর 13% মানুষকে সুবিধা দেওয়ার জন্য একটি লিপিবদ্ধ সংবিধান করা হবে, যা ডক্টর কামালেরা 1972 সালে করেছিল। ওই 72-এর সংবিধানের আবার দুয়া মুইসা 24-এর বিপ্লবে, ওই বিপ্লবের রক্ত দিয়ে যদি ওই জামাটাকে ধুয়ে আবার পুরান জিনিসকে পরিধান করানো হয়, এরও একটি কঠিন জবাব দেওয়া হবে। আমরা অনেক কথা বলছি, আমরা দেশবাসীর কাজ করি, আমরা কোনো প্রাতিষ্ঠানিক শ্রমিক না, আমরা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। আমাদের নির্ধারিত কোনো বেতন নাই, কোনো সাপ্তাহিক নাই, কোনো ছুটি নাই। এই জন্য বলবো, প্রিয় দেশবাসী, আপনারাই আমাদের যাত্রী, আপনারাই আমাদের অভিভাবক, আপনারাই আমাদের মনিব, আপনারাই আমাদের মালিক। অতএব আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য সামনে অবশ্যই রাজপথে নামবো। তার কারণ 3 তারিখ, তার কারণ হলো 3 তারিখ 36 দিন আন্দোলন, 3 × 36। 12 বছর দুই বেলা না খায়া এই সংগঠন চালাইতেছি, আমাদের পিছনে কোনো একটা লোক নাই এই বাংলার বুকে। কিন্তু আমরা দাঁড়াই গেছি 3 চাক্কার বিপ্লব নিয়ে, আর কেউ ঠেকাতে বাংলার বুকে আর পারবে না।